बदल सलायि गुबुननि बदल हाबलायमानि मांकिनि रक सालब्रुमनो नुजागो आबहायकिनो तिनि तांसालाबो नुजाखिरुका जुदा जुदा बदलिया गरै तिप्रा मथानि बानारबलायमानि तांसाला 47 आम्बासा कन्स्टिट्युएन्सिनि बिसिं खबजानाय दाब्बार रक जुदा जुदा बदलिया गरै खुंबाची लुखुंनि खरकनि जिबुटा तिप्रा मथानि बाना रबखायलायगा बरमना खाबाय खुगबाय लामसुबैनि हाका 47 आम्बासानि सबजुनाल प्रेसिडेंट प्रेमलाल मरसम महारानी सबजुनाल चेयरमैन लुसी हाला YTF सेंट्रल सेक्रेटारी सुरजित मखनखबै 46 सुरमा PWF ब्लॉक नि वाइस प्रेसिडेंट गीता देवबर्मा आकर्षंग 2024 अरो एलन जों तिप्रा मथा बसावै 2024 ओ दाबारी पंचायत ग्राम पंचायत 3 जन जों तिप्रा मथानि खोप्लायिंका ब्रनि बिसिंतिनो तिनि अरो कुमुन विभिन्न दल याकारै चिनी श्री श्री हई साइनेस महाराज नो हमजागै 5 नखुं 20 वोटर दैट मीन्स 5 फैमिलीज 20 वोटर्स विभिन्न दल कागै चिनी तिप्रा मथन जॉइनिंग दिखा आनबागे और दाबबारियो जारा चिनी इलेक्टेड रिप्रेजेंटेटिव अनिल दास नेतृत्वे ताई गोबां मानसिनि और तंग दुलाल बरकनि नेतृत्वे नो और चिनी बुकुं कलौरक ही साइनेस महाराज ना हमजागै नो तिनी और 5 फैमिलीज 20 वोटर्स चिनी तिप्रा मथन वो जॉइनिंग रिमेन बय बरक पाइपलाय हमबाय ताई आगामी दिनो ओ 47 एलेका ताइबो क्राक नाय चांगां नाय आबुन तिनी प्रमाण आसुक दिन ए और जामेलांग मानि आबो चुं तुरुक तुरुक ताबो सल्यूशन खायतंगो ताई गोबांमा अरनि जारा वानजि बसंरकबो महाराज श्री श्री हाई साइन हमजागै ताइबो गोबांमा आगामी दिनो फायनाय हमबाय ধন্যবাদ সকল মিডিয়া বন্ধুদেরকে আজকে আমরা এই 47 আম্বাসা কনস্টিটিউয়েন্সির অন্তর্গত যে ডাববাড়িতে আমরা উপস্থিত হয়েছি আজকের এই যোগদান সভাতে বিভিন্ন দল থেকে আগত যারা এখানে এসেছেন আমরা তিপ্রা মথা জয়েন করেছেন মহারাজার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের যে ডাববাড়িতে যারা প্রার্থী আছেন তিনজন প্রার্থী আমরা কত পঞ্চায়েত নির্বাচনে যুক্ত হয়েছেন তাদের নেতৃত্বে আজকে যে যোগদান সভায় এই যোগদান সভাতে 5 পরিবারের 20 জন ভোটার তারা তিপ্রা মথায় পতাকা তুলে আজকে যোগদান করেছেন এবং এই যোগদানের মাধ্যমে আমরা এই মেসেজটুকু আমি দিতে চাই যে তিপ্রা মথা পাহাড়ে বলুন সমতলে বলুন শহরে বলুন গ্রামে বলুন তিপ্রা মথা সবখানেই সুদৃঢ়ভাবে আছে এবং মানুষের অধিকার লড়াইয়ের জন্য বিশেষ করে যারা পিছিয়ে পড়া যে জনজাতি পিছিয়ে পড়া যে সমাজ যে জাতি তাদেরকে অধিকার লড়াইয়ের জন্য মহারাজার নেতৃত্বে তিপ্রা মথা কাজ করছে এবং আগামী দিনও কাজ করবে এবং যারা এখানে যে যোদ্ধারা যে সাথীরা আপনারা এসেছেন আমরা সকলকে তাদের স্বাগত জানাই ধন্যবাদ জানাই যে মহারাজার উপর বিশ্বাস রেখেছেন তিপ্রা মথার উপর বিশ্বাস রেখেছেন যে যাতে আমরা এক হয়ে আমাদের সমাজের উন্নতির জন্য আমরা কাজ করব ধন্যবাদ কাছে সুস্পষ্ট বলেছেন আমি মনে করি সবাই বুঝতে পেরেছেন কিন্তু আজকে আমরা এখানে যে একটা প্রোগ্রাম আমরা কেন করেছি এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে এখন বর্তমান সিচুয়েশনে যারা আমাদের বিরোধী যারা আছেন বলেন যে তিপ্রা মথাই নেই সেটা আমরা আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারি তিপ্রা মথা কখনো শেষ হবে না এবং হবেও না আমাদের শ্রী শ্রী মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নেতৃত্বে 2021 5 ফেব্রুয়ারিতে একটা তিপ্রা হিসাবে যে একটা আঞ্চলিক দল সেটা গঠিত হয়েছে আজ অবধি প্রায় 4 বছর অন্তর্গত তিপ্রা মথা এই ত্রিপুরাতে আঞ্চলিক দল হিসাবে গঠিত হওয়ার পর আপনারা সবাই জানেন যে তিপ্রা মথা কোনো জাতি ভেদাভেদ নেই ধর্ম নেই আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বসবাসকারী করেন এবং যে ত্রিপুরা মানুষের উন্নয়নের লক্ষ্যে চিন্তা ভাবনা করে আজ পর্যন্ত এগিয়ে যাচ্ছে তো আমি এখানে সুস্পষ্ট করে আপনাদের কাছে বলতে চাই বন্ধুগণ আমরা বিভিন্ন কষ্টে এখনো ভুক্তভোগী
কিন্তু আমার একটাই অনুরোধ থাকবো, আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতেই হবে। সময় সবাই আছে, আমা বৈশাখ আছে, পূর্ণি আছে। তখন বর্তমান সিচুয়েশনে আমরা যা দেখেছি, আমি এটাই বলতে চাই, আমাদের কোয়ালিশন গভর্নমেন্ট যারা আছে তাদেরকে আমরা এটাই আমাদের ত্রিপুরা মথা থেকেই রিকোয়েস্ট হয়েছে বা অনুরোধ করা হয়েছে, এই ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য উন্নয়ন এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যদি করতে চাই, শুধু বিজেপিকে দেখে দেখে রং দেখে উন্নয়ন করা যাবে না। সেটা এখনো আমরা প্রতিবাদ করি, আগেও করি আর করেই থাকবো। আমরা হতে পারি কোয়ালিশন গভর্নমেন্টে গেছি এবং আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনিও আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়ন লক্ষ্যের জন্যই আমরা বাধ্য হয়েছি যে বিজেপি এবং ত্রিপুরা মথা অ্যালায়েন্স হয়েছি। তো এখানে অনেক অভিযোগ আমরা দেখতে পাই। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, ডেমোক্রেসিকে আমরা বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে এখনো আমরা চলি। কিন্তু এখানে যে অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েতে বিগত 2024-এ সারা ত্রিপুরা রাজ্যে একটা গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। এখানে অনেক আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে প্রায় গ্রাম পঞ্চায়েতে ত্রিপুরা মথা এবং বিজেপি অ্যালায়েন্স হয়ে অনেক সিটে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছে, সেটাও আমরা দেখেছি। কিন্তু আমার 47 আম্বাসা ব্লক কমিটির অন্তর্গত এই ডাববাড়িতে আমরা একক মহারাজের শক্তি এবং ত্রিপুরা মথার শক্তি আমরা দেখতে পেয়েছি। এই নির্বাচনে ডাববাড়িতে এককভাবে আমরা লড়াই করে 8 জন প্রার্থী থেকে আমরা 3 জনকে বিজয়ী করতে পেরেছি। সেটাই আমরা বুঝতে পেরেছি, মানুষ সব বুঝে গেছে। এখানে যে গ্রামের ওখান যে গ্রাম পঞ্চায়েতে যে কাজকর্মগুলি, সেটা দল নিয়ে কাজ করা যাবে না। এটাই আমার পূর্ববক্তা যে বলেছেন, মহারানী সাব জোনাল চেয়ারম্যান লুসি হালাম বলতে চেয়েছিলেন, এটাই আমিও একটু এড করব। এখন সবাই জানেন জিপিডিপি অ্যাকশন প্ল্যান করা হয়। অ্যাকশন প্ল্যান করার পর অনেক আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করে আপলোড করি। কিন্তু এখন আরেকটা সিস্টেম পাল্টানো হয়েছে, বিশেষভাবে গ্রাম পঞ্চায়েত হোক, ভিলেজ কমিটি হোক। এখন প্রত্যেকটি যে প্রজেক্ট আপনারা দিবেন, লাইক ফিশারি চেকডাম, মেইনটেনেন্স অফ রোড বা কনস্ট্রাকশন অফ ওয়াটার ট্যাঙ্ক, কনস্ট্রাকশন অফ চ্যানেল, পাক্কা ড্রেন, মানে এগ্রিকালচার মাধ্যমে বিভিন্ন যে যে প্রজেক্টগুলি, সেটা ডাইরেক্টলি জেরেসের সাথে আপনারা কমিউনিকেশন রেখে কোন কোন কাজটা আগে করতে হইব সেটা আপনারা প্রায়োরিটি দিয়ে জিও টেকিং করতে পারবেন। যখন জিও টেকিং করবেন, আপলোড হবে, সেটা অটোমেটিক্যালি ব্লক থেকে সেটা অর্ডার বার হয়ে যাবে। এটা একটা নতুন ফর্মুলা। আর এটাই আমি বলতে চাই, প্রথমে ত্রিপুরা রাজ্যে 2006-এ আমাদের ভিলেজ কমিটি নির্বাচন হয়েছিল। 2006 পর 2011 পর 16 থেকে 21 পর আর কোনো এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন করা হয় নাই। তো তৎকালীন আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতে চাই। তৎকালীন বামফ্রন্ট সরকার 2006, 2011 এবং 2007 অবধি ফুলি বামফ্রন্ট সরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাই সেখানে, আমি বিশেষভাবে বলবো, ভিলেজ কমিটি নির্বাচনে সব জায়গাতে কিন্তু বামফ্রন্ট দখল করতে পারে নাই। আমাদের আম্বাসা ব্লক অন্তর্গত প্রায় 15টা ভিলেজ কমিটি, 7টা গ্রাম পঞ্চায়েত, টোটাল 22টা নিয়ে একটা আম্বাসা আরডি ব্লক। তো সেখানে আমরা বিরোধী দল
আমরা প্রায় 4 হইতে 5টা সব সময় আমবাসা আরডি ব্লক এডিসি ভিলেজ কমিটি আমরা দখল করে নেই। কিন্তু তৎকালীন দেখা গেছে যে জায়গা গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক দল দখল করেছে সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করার জন্য আমরা ক্ষমতা পেয়েছি। এবং আমি নিজেই 2011-তে কমলসরা ভিলেজ কমিটিতে বামফ্রন্টের সাথে আমি লড়াই করে জয় হয়েছি। বাংলা ভাষা পারে না, দেবরমা ভাষা দিয়ে আমি কইব। আজকে উপস্থিত হয়েছি এখানে আমরা ধলাই ডিস্ট্রিক্টের জোনাল চেয়ারম্যান প্রেমলাল মলসম, তাই আরো মঞ্জাক ফিকা তিনি allotment ni committee secretary din ka bo tay kinoroni GP ni dabbari ni panchayat member ro tay aro jara tomai ro ang belai ke thambai riwo bongni mungro ko joto maiya boni bagai ang fulmandia tay aro jara phainai ro উপস্থিত হাকচালনি ফেনাই ro nang belai ke hambai riwo তিনি দাববারি ও মিটিং টাইম রেখা 1টা সময় এই বুচুং লেট ওংখা বিশা দুঃখ নামখা যতন মাইহক ফিবাই খানা আং তো ওয়ানসাকো গমাইয়া ওয়ানসারনো বুঝো হই কালাংনালে মুসুং আমি বুঝাইতে চাই কিন্তু আমি পারি না। বাংলা ভাষা দিয়ে আমি বহুত চেষ্টা করতে চাই কিন্তু অত কঠিন গুলো আছে যে এটা আমি একদম কইতে পারি না। এটার জন্য আমি দেবরমা ভাষা যে যারা দেবরমা ভাষা বুঝে তারা একটু আমি বুঝাইয়া যাইমু। ত্রিপুরা মথা পার্টি এলায়েন্স হয়েছি আমরা রুলিং পার্টি দিয়া, কিন্তু রুলিং পার্টি দিয়া এলায়েন্স হইয়া আমরা পঞ্চায়েত বুথে জিপি পঞ্চায়েত বুথে আমরা পাস হয়েছি, অনেক খুশির কথা। কিন্তু কেন আমরা যে পঞ্চায়েতে গেলে আমরা কথা মানে না, আমরা কথা নেই না, এটা কিন্তু আমরা সবাই অধিকার, তারার বাবার টেকা না, এটা আমরা সবাইয়ের টেকা। এটা তোমরা নিজের যারা যে মেম্বার আছে যে দাঁড়াইছি তারা গিয়া আর যারা গ্রামের মেম্বার যারা যে সাপোর্ট করে তারার লগে গিয়া ও সেক্রেটারি রে আরে আমরা পাওয়ানটা আমরা দাও। আর সবাই তো এখানে পঞ্চায়েত দাঁড়ায় সবাই অধিকার, আমরাও তো পাস হয়েছি, আমরা এলায়েন্স হয়ে আমরা পাস হয়েছি সবাই, কিন্তু আমরা অধিকার দেই না কেরে। অধিকার আছে আমরা পাওয়ান যেটা যে আছে ব্লকে দরকার লাগলে ব্লকে যাও, ব্লক চেয়ারম্যানের লগে যোগাযোগ করো, কোনো দরানি এখানে নাই, কোনো কিরিনানি করো চিনে অধিকার যত জায়গায় অধিকার চিনে ত্রিপুরা মথা ইলেকশন হইছে চুং বিজেপি নো পাস খাইরি চুং এমপি হবো নিকাই তামাই কিরিনান তো আন সিলেক্টেড আং পাস সংমানি জায়গা কোনো আং কিরিনান দরকার করুই পঞ্চায়েত যতনি বুফানিয়া জানি বুফানিয়া চিনি মানখাই চিনি যারা যে বরফ মিনমিশি অঙ্গই চুং আছে মানে চিনি ক্ষমতা বাই চুং পাস অঙ্গমানি চিনি বো অধিকার যে পঞ্চায়েত চুং মানখাই যত চুং মানানি হিনই নরং থাঙাই চিরিক দি। শুধু মেম্বার চেয়ারম্যান রে কইও না, শুধু মেম্বার চেয়ারম্যান রে চাপ দিও না, যারা যে পাবলিক আছে তারার লগে সাপোর্ট দিয়া যাও। সেক্রেটারি কও এখন তো অনেকজন আসে গড়ের লাগিয়া সার্ভে করে জুটেক করে, আর তারা কিতা কই ত্রিপুরা মথা থাকলে তোমরা আগে দিত না, তোমরা পাওয়াইতো না, বিজেপি আয়ু আরে আগে থেকে তো আমরা এলায়েন্স আছি, কি কারণে এখন আমরা মথা কইতো। আর আমি মথা ঠিক আছে আমি দাঁড়াইছি কিন্তু আমার পঞ্চায়েত তো ভোট পাস হয়ে গেছে, আমারও অধিকার আছে এখানে। আমরা সবাই শুধু তোমরা নেতা না, নরেন্দ্র মোদী হচ্ছে সারা ইন্ডিয়াতে হেড যে শাসক। আমি ত্রিপুরা মথা না কংগ্রেস সিপিএম যারা যে ভোট পাস হয়েছে এই পঞ্চায়েতের সবাইয়ের অধিকার আছে। এটার জন্য কই কেউ দৌড়াইও না আর কেউ তাকিরি দি ভোলাবা ঠান্ডি। আমি ত্রিপুরা মথাতে ঠিক হই আমি সাব জোনাল চেয়ারম্যান, কিন্তু আমি গিয়া ব্লক চেয়ারম্যান লগে আমি লড়াই করি। কেন? আমরাও তো পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমরাও তো মানুষ, আমরা কি লাগে ওইখানে ইগনোর করতো। এটার আমরা অধিকার, দৌড়াইও না, গড় পাইবার লাগিয়া দৌড়াইও না। মথা লিডার হইতে আমরা গড় পাই কেন? আমরা উপযুক্ত আছি গড় পাওয়ানের লাগিয়া। আর শুধু যারা মেম্বার তারা একটু পরিশ্রম করতে লাগবো, সাধারণ মানুষকে দেখতে লাগবো, মায়া মমতা থাকতে লাগবো, উচিত কাজ করতে লাগবো। যদি উচিত কাজ করলে সব যা এলাকা তারা সব এনাইয়া পড়বো।
বিজেপি করো, কিন্তু তুমি লিডার হইয়া শুধু পেটের লাগি যদি চিন্তা করে তার লগে কেউ থাকতো না। মেন হইছে লিডার যারা থাকে মানুষের পেটের তা আগে চিন্তা করতে লাগবো, মানুষের যে গরিব মানুষরে চিন্তা করতে লাগবো। আমি লিডার হইয়া লঙ্কা গেলে রাক্ষস এইটা যদি ভাবলে জীবনে আর 5 বছরের না 10 বছরের লাগে চিন্তা শেষ। এইটার জন্য কই আমি সবাইরে যারা মেম্বার করে, যারা ভোট এলেক্ট পাস হয়েছে, তারা কিন্তু মাথা ধরে কাজ করতে লাগবো, মায়া মমতা থাকতে লাগবো, উচিত কাজ করতে লাগবো। এই সব যে যারা আছে অন্যটা পার্টি হোক আদার্স পার্টি হোক সব আয়া পড়বো একদিন। এটা লাগে সবাইকে মনে রাখো, উচিত কাজ করো, উচিত কাজের সব মানুষ আসে তার লগে। এটাই আমি দেবর্মা ভাষা দিয়ে একটু কইবো, আমি তো বাংলা ভাষাও বেশি পারে না, বুঝে না আমি তো কইতে পারতাম না, তবু কইয়া দিছি। মনটা একদম আছে, কইতে পারে না, তবু যারা যে ত্রিপুরা মঠ হাতে আছে, আমরা বাঙালি হোক যে কোনো হোক, আমরা দেবর্মা ভাষা শিখবার লাগে একটু কষ্ট করো। আমরা তো তবু পেট বাঁচাইবার লাগে তো অল্প হইলে পারে। যারা বাঙালি হোক, যারা ত্রিপুরাতে আছে, আমরা ত্রিপুরা ভাষা একটু বুঝো, আরো ভালো হইব। এটাই কই আমি তো যারা যে পঞ্চায়েত হোক, দেশ হোক, সেক্রেটারি হোক, জারেস হোক, দেবর্মা ভাষা শিখাই কথা বুঝবার লাগিয়া। এটাই যারা যে আইসি, আমরা দেবর্মা হোক, রিয়াং হোক, হালাম হোক, যেটা যে আইসি, অনেক তারারে ধন্যবাদ জানাই। আর একবার এই ডাববাড়িতে আর একবার যদি মিটিং করে এই যে ফিল, এই যে এখন যে একদম খালি, এটা ফুল হইতে লাগবো, এটা চেষ্টা করব সবাই। আর যারা এখানে এলাকা মানুষ আসি তারা রেখো আয়ো, আমরা মানুষ আজকে উপস্থিত নাই। ডাববাড়িতে 3টা বেশি মনে হয় কত মানে 5 হয়েছে শুনছি, কিন্তু এইখানে 3টার বেশি মানুষই থাকতো না, একটা বিষয়ের মধ্যে এখানে থাকতো না উপস্থিত। আমি জানে দেখলেও তো আমরা জানে অন্য মানুষ আমরা ভর্তি আছে। মেন ইম্পর্টেন্ট হয়েছে আমরা মহিলা হয়েছে সবচেয়ে পাওয়ার এখন মেন থেকে, পুরুষ থেকে আমরা মহিলা পাওয়ার। যে কোনো জায়গায় যাও মহিলা পাইব আগে আগে। আজকে তুমি গণ দেখো মহিলা নি বেশি না পুরুষ, যে কোনো জায়গায় গেলেও মহিলার দেখবো, মহিলা সবসময়। 47 বিধানসভার 38 বুথ কেন্দ্রের অন্তর্গত ডাববাড়ি পঞ্চায়েতের কাঁঠালবাড়ি বাজার সভাতে আমাদের আজকে সভার সভাপতি আমাদের অনিল দাস দাদা, এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের দলাই জোনালের চেয়ারম্যান তথা আমাদের 47 আমবাসা ব্লক, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মহারানী সাব জোনাল কমিটির চেয়ারম্যান মহোদয়া শ্রীমতী লুসি হালাম দেবর্মা, এবং আমাদের রিজনাল কমিটির আমাদের প্রেসিডেন্ট বাবু আছেন, আমাদের ডাববাড়ি পঞ্চায়েতের ইলেক্টেড মেম্বার গণ আছেন, এবং উপস্থিত আমাদের কুলসরা ডাববাড়ি এবং আমাদের সিমবুসাক বিসির বা অত্র এলাকার সবাইকে নমস্কার জানাচ্ছি। তৎসঙ্গে আমি নমস্কার জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে যারা বাড়িতে বসে এই মাইকের মাধ্যমে যারা শুনছেন, আপনাদেরকেও আমাদের 47 আমবাসা ব্লক কমিটির তরফ থেকে এবং আমবাসা ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে আমি নমস্কার জানাচ্ছি। তৎসঙ্গে আজকে যারা মিডিয়া বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মূল্যবান সময়টুকু আমাদের সঙ্গে কাটানোর জন্য বা সময় দেওয়ার জন্য। তো প্রথমে এই পঞ্চায়েতের যে ভিন্ন সমস্যাগুলি আমরা যে শুনেছি সেগুলি নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। কারণ আমরা সমস্যা আছে দেখি আমরা এত বছর পরে ধাপবাড়ি পঞ্চায়েতে, ধাপবাড়ি গ্রাম পঞ্চায়েতের মতো একটা গ্রাম পঞ্চায়েতে আমাদের ত্রিপুরা মথার যারা ক্যান্ডিডেট আছেন ওনারা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন, এবং আমরা যথাসম্ভব চেষ্টার মাধ্যমে আমরা 3 জনকে আমরা বিজয়ীও আমরা করে আনার
সক্ষম হয়েছি আবন লগে লগে আং সারামু চুঙো চুং বুঝিনা নাঙো অরো চুংতাঙে অরো ফাইকা বাচিনি অরো দাববাড়ি পঞ্চায়েত চুংতাঙে তীব্রমথারক চুং ফাইনা নাখা কারণ আরো চুংলুখা আরো পঞ্চায়েত গোबां দুর্নীতি চলে দङ স্বজন পোষণ নীতি চলে দङ এইগুলির বিরুদ্ধে আমরা আজকে তীব্রমথা আমরা নিজের অ্যালায়েন্স বন্ধুদের বন্ধু হওয়ার পরেও আমরা পঞ্চায়েতে আমরা আমাদের অসুবিধাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি কারণ পঞ্চায়েতে নির্বাচিত যে কোনো সদস্যকে যথাযোগ্য সম্মান দেওয়া এটা সংবিধানের দায়িত্ব বা আমাদের অধিকার আছে সংবিধানে এটা আমাদের অধিকার আমাদের চাওয়া পাওয়া বা আমাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা বা কথা বলার দায়িত্ব আছে বা অধিকার আছে কিন্তু আমরা শুনেছি এখানে যে মেম্বার মহোদয়া বা বিভিন্ন যারা এই দাববাড়ি গ্রাম পঞ্চায়েতের যারা এলাকাবাসী অনেক সময় অভিযোগ করেন যে এখানে যারা এখন পরিচালনা করছেন ওনারা বিভিন্ন এলাকার যে অসুবিধাগুলি সেগুলি শুনছেন না এবং তাদের স্বজন পোষণ নীতি তারা অবলম্বন করছেন এগুলি কিন্তু সঠিক গণতান্ত্রিক বা ডেমোক্রেসির এটা নিয়ম বা নীতির বাইরে এজন্য আমরা তীব্রমথা এইগুলির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমরা আমাদের এই পঞ্চায়েতের কথার প্রসঙ্গে আমাদের এডিসি এলাকার কথা আমরা বলতে চাই এডিসিতে এখন সবাই কোনো অসুবিধা নাই বা পঞ্চায়েতের হোক বা এডিসির উন্নয়নে এখানে কোনো জাত পাত ধর্ম বর্ণ এখানে বাছ বিচার করা হয় না কিন্তু অনেক সময় আমরা ভিন্ন রাজ্য সরকারের হোক বা ভিন্ন বিজেপির আমাদের যে অ্যালায়েন্স পার্টনার ওনাদের দ্বিমাত্রিক আমরা আচরণ আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি এজন্যই আমাদের তীব্রমথা সবসময় রুখে দাঁড়াবে আমরা আজকের এই বাজার সভার মাধ্যমে আমরা সতর্ক করে দিতে চাই যে এই পঞ্চায়েতে সবার অধিকার আছে পঞ্চায়েত সবার সরকার সবার তো এই জন্য আমি অনুরোধ করতে চাই যে এই পঞ্চায়েতে যারা এখন লিড করতেছেন বা পরিচালনা করতেছেন আপনারা সুস্থ এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে তৎসঙ্গে আমিও এলাকার বা এলাকাবাসীর কাছে আমি অনুরোধ রাখবো আপনার নির্ভয়ে এবং পার্টির বা আমাদের সংগঠনের তরফ থেকে আপনারা অবশ্যই আমরা আশ্বাস দিতেছি যে আপনারা বই করবেন না পঞ্চায়েতে নিজের অধিকার সম্পর্কে সোচ্চার হন এবং নিজের দাবি দেওয়া সম্পর্কে সতর্ক হন এবং আজকে আমরা শুনেছি যে এখানে এই অনুষ্ঠানে আমাদের 47 আমবাসা কনস্টিটিউয়েন্সি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক মাননীয় বিধায়ক আসার কথা ছিল কিন্তু ওনার ব্যক্তিগত কারণে এবং আমাদের পরিচালনাগত কোনো কিছু যোগাযোগ ত্রুটির জন্য উনি উপস্থিত হতে পারেননি তো এলাকাবাসীর অভাব অভিযোগ সম্পর্কে আমরা শুনেছি এবং আগামী দিন ওনার সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে আমরা বিধায়ককে নিয়ে আমরা এলাকা পরিদর্শনে আসবো এটা আমরা কথা দিয়ে গেলাম এবং সেই সঙ্গে আমাদের মাননীয় বিধায়কের উন্নয়ন তহবিল তরফ থেকে আমরা আমাদের বিধায়ক মহাশয়কে আমরা অনুরোধ করব যাতে আমাদের দাববাড়ি এলাকাতে কয়েকটি কাজ হলেও ওনার বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ড থেকে যেন উনি ব্যয় করেন সেটা আমরা আমাদের ব্লক কমিটি এবং আমাদের পার্টির তরফ থেকে এবং আমাদের এমএলএ বাবুর আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার অফিস সেক্রেটারি আছেন ওনার তরফ থেকে ওনার পক্ষ থেকে ওনার সঙ্গে আমরা যৌথভাবে আমরা মিলে আমরা সেগুলো আমরা বিধায়কের কাছে নজরে নিয়ে যাব বেহাইন হয় আরও তিনি মানুষ ফাইনাল কয়েও শুধু দাববাড়িয়া পাশাপাশি যে ভিন্ন পঞ্চায়েতগুলি বা এডিসি ভিলেজ কাউন্সিলগুলি যেগুলো আছে নরক বৈষ্ণব নিয়েছি এডিসি ইলেকশন দায়চিনি সভাপতি অনুমতি নিয়ে কয়েকটা কথা বলবো কারণ আমাদের দাববাড়ি পঞ্চায়েতের
আমাদের নির্বাচিত মহিলা তাদেরকে পঞ্চায়েতের নির্বাচনের মধ্যে পঞ্চায়েতের নির্বাচনের মধ্যে নির্বাচিত হয়েছে, কিন্তু পঞ্চায়েতের দুর্বলতা করার জন্য আমি দুঃখিত। তার আমি কয়েকটা কথা বলবো। যখন পঞ্চায়েতে ঢোকার পর আপনারা সেক্রেটারির সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর সেক্রেটারিকে দেখবেন কি আমাদের ত্রিপুরা মাথার তরফে কাজ পরিচালনা করি কিনা। কিন্তু যদিও গোপন সূত্রে পাওয়া যায় আমাদের ত্রিপুরা মাথার তরফ থেকে দুর্বলতা করে, তাহলে আমাদের ব্লকের গিয়ে রিপোর্ট করব, বিডুর সাথে দেখা করব। আমাদের মহিলা এখানে দুর্বলতা যদি করে আমাদের সাথে যোগাযোগ করো, তারপরে আমরা সহযোগিতা করে সবাই মিলে ব্লকে গিয়ে বিডুর সাথে আমরা সমালোচনা করব, কিভাবে আমরা অধিকার পাওয়া যায় না, কিভাবে আমরা পরিচালনা করব। এইভাবে দুর্বলতা করে আমরা এইভাবে দুর্বলতার কারণে চলবে না, কিন্তু আমরা প্রতিবাদ করব পঞ্চায়েতে এইভাবে সেক্রেটারি এইভাবে আমরা দুর্বলতা করেছিল। কিন্তু গোপন সূত্রে যদি পাওয়া যায় তাহলে সেক্রেটারি একটু সাবধান করে থাকবেন, আমরা বিডিওর কাছে কমপ্লেন করব। এইভাবে আমাদের এখানে মহিলা 2 জন আছে নির্বাচিত, তাদেরকে আমি অনুরোধ করে বলবো আমাদের সাথে যোগাযোগ করো, আমরা সাহায্য করব। কিন্তু আমরা এখন আমাদের পঞ্চায়েতে জামথুম পঞ্চায়েতে আমি এখন পরিচালনা করি, কিন্তু সেক্রেটারির সাথে যোগাযোগ সেক্রেটারির আমি স্বীকৃতি দেয়। আপনি যদি গোপন সূত্রে যদি আপনারা আমাদের ত্রিপুরা মাথার তরফ থেকে যদি দুর্বলতা করে, আমি ব্লকে গিয়ে কমপ্লেন করব, আপনি সাবধান করে থাকবেন। এইভাবে সেক্রেটারির সাথে আগে যোগাযোগ করো, তার ফলে আমরা পরিচালনার মধ্যে একটু অধিকার পাওয়ার সম্ভাবনা আছে। এতটুকুই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করছি।